আমি যাকে নাম দেবো তাকে বলতে দিতে হবে। তার নাম করবার অধিকার কে দিয়েছে চিফ হুইপকে? স্যার আমি আপনাকে বলছি, উনার ঘর বলবেন আমার জায়গায়। আপনি এটা তো বলতে পারেন না। আপনি নাম দিয়েছি উনি দেবেন না কেন? না না না, আপনি আপনি পারেন না তো, আপনি পারেন না। অধিকার করতে পারে। আমি এক মিনিট তারপর আপনি কন্টিনিউ করুন প্লিজ, প্লিজ আপনি কন্টিনিউ করুন, আপনি কন্টিনিউ করুন। আপনি বলবেন না তাহলে বসে যান, আপনার পরে যিনি আছে সে বলবে। না না প্লিজ আপনি বসুন, বসুন, আপনি বসুন, আপনি এই না, আপনি বসুন, আপনি প্লিজ। কুণাল বাবু আপনার সম্বন্ধে তো এখানে আছে না, আপনার টাইমও নেই, আপনি উঠে দাঁড়িয়ে বলছেন কেন? প্লিজ আপনি কন্টিনিউ করুন। এটা রুলস না। আপনি যদি না বলেন। আমি নাম দিয়েছি, আমি যার নাম দিয়েছি তাকে বলতে দিতে হবে। আমি যার নাম দিয়েছি তাকে বলতে দিতে হবে। এটা এখানে দিইনি, চিফ হুইপকে দিয়েছি, এখানে দিইনি, চিফ হুইপকে দিয়েছি। এক মিনিট প্লিজ। আরে চিফ হুইপ বাতিল করার কে? প্লিজ 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 প্লিজ। এবার পরিষদীয় মন্ত্রী বলো না, বলবেন। তুমি উত্তর দাও না। আপনি বসুন, পরিষদীয় মন্ত্রী বলতে পারেন। স্পিকার মহোদয়, আমি মাননীয় শোভনবাবু সহ সদনের জ্ঞাতার্থে এটুকু বলতে চাই, যেহেতু আমার গত বিধানসভায় অপোজিশন চিফ হুইপের আমি দায়িত্বে ছিলাম এবং সেই সময় আমাদের সাথেও আরেকজন সদস্য ছিলেন, তাকে নিয়েই কিন্তু আমরা আমাদের লিস্ট জমা দিতাম এবং সেই সময় অপোজিশন চিফ হুইপের যে লিস্ট জমা পড়তো সেই লিস্ট অনুযায়ী বক্তারা বক্তব্য রাখতেন। আমি অনুরোধ করব বর্তমান অপোজিশন চিফ হুইপ যিনি আছেন তিনি যেই লিস্ট তিনি সিদ্ধান্ত করে স্পিকার মহোদয়ের কাছে দেবেন সেই লিস্ট অনুযায়ী সেখানে পড়া হবে। এখানে শাসক দলের কোনো ভূমিকা থাকে না সেই লিস্টের উপরে কারো নাম ঢোকানো বা কারো নাম বাদ দেওয়ার। ফলে শোভনবাবু দীর্ঘদিনের তিনি বর্ষিয়ান আমাদের এই সদনের সদস্য। ফলে আমি অনুরোধ করব শোভনবাবু, এই বিষয়ে যা বলার আপনারা অপোজিশন চিফ হুইপের সাথে কথা বলে লিস্ট তৈরি করে জমা দেবেন। দয়া করে সদনের মধ্যে আর এই নিয়ে নতুন করে কোনো কথা না। আমি আপনাকে বলি, আমি যা নিয়ম সেই মেনেই আমি নিজে অপোজিশন চিফ হুইপ ছিলাম, আমি সরকারি চিফ হুইপও ছিলাম, যেটা নিয়ম সেটা মেনেই আমি তার কাছে আগে আমার নাম দিয়েছি এবং সময় বলে দিয়েছি এইটা আমার টাইম, সে টাইম কেটেছে, ঠিক আছে। কিন্তু আমার আমি যে নামটা দিয়েছি সেটা কেটে বারবার কেন আমার নামটা বসানো হচ্ছে, এটাই আমার আপত্তি আছে। না 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 না, এটা নিয়ম, নিয়ম, আপনি নিয়ম দেব। এক মিনিট, আপনি কি বলবেন শোভনবাবু? আপনি কি বলবেন? হ্যাঁ ঠিক আছে। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পাল। মাননীয় শ্রী অগ্নিমিত্রা পাল। এবার মাননীয় শ্রী অগ্নিমিত্রা পাল।
আমি যাকে নাম দেবো তাকে বলতে দিতে হবে। তার নাম করবার অধিকার কে দিয়েছে চিফ হুইপকে? স্যার আমি আপনাকে বলছি, কুণাল ঘোষ বলবেন আমার জায়গায়। আপনি এটা তো বলতে পারেন না। আপনি নাম দিয়েছি উনি দেবেন না কেন? না না না, আপনি আপনি পারেন না তো, আপনি পারেন না। অধিকার মধ্যে পড়ে। আমি এক মিনিট তারপর আপনি কন্টিনিউ করুন নাম দেওয়া প্লিজ, প্লিজ আপনি কন্টিনিউ করুন, আপনি কন্টিনিউ করুন। আপনি বলবেন না তাহলে বসে যান, আপনার পরে যিনি আছে সে বলবে। না না প্লিজ আপনি বসুন, নাম দেওয়া হ্যাঁ, বসুন, আপনি বসুন, আপনি এই না, আপনি বসুন, আপনি প্লিজ। কুণাল বাবু আপনার সম্বন্ধে তো এখানে আছে না, আপনার টাইমও নেই, আপনি উঠে দাঁড়িয়ে বলছেন কেন? প্লিজ আপনি কন্টিনিউ করুন। এটা রুলস না। আপনি যদি না বলেন, আমি নাম দিয়েছি, আমি যার নাম দিয়েছি তাকে বলতে দিতে হবে। আমি যার নাম দিয়েছি তাকে বলতে দিতে হবে। এটা এখানে দিইনি, চিফ হুইপকে দিয়েছি, এখানে দিইনি, চিফ হুইপকে দিয়েছি। এক মিনিট প্লিজ আরে চিফ হুইপ বাতিল করার কে? প্লিজ 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 এবার পরিষদীয় মন্ত্রী বলো না, বলবেন। তুমি উত্তর দাও না। আপনি বসুন, পরিষদীয় মন্ত্রী বলবেন। স্পিকার মহোদয়, আমি মাননীয় শোভনবাবু সহ সদনের জ্ঞাতার্থে এটুকু বলতে চাই, যেহেতু আমার গত বিধানসভায় অপোজিশন চিফ হুইপের আমি দায়িত্বে ছিলাম এবং সেই সময় আমাদের সাথেও আরেকজন সদস্য ছিলেন, তাকে নিয়েই কিন্তু আমরা আমাদের লিস্ট জমা দিতাম এবং সেই সময় অপোজিশন চিফ হুইপের যে লিস্ট জমা পড়তো সেই লিস্ট অনুযায়ী বক্তারা বক্তব্য রাখতেন। আমি অনুরোধ করব বর্তমান অপোজিশন চিফ হুইপ যিনি আছেন, তিনি যেই লিস্ট তিনি সিদ্ধান্ত করে স্পিকার মহোদয়ের কাছে দেবেন, সেই লিস্ট অনুযায়ী সেখানে পড়া হবে। এখানে শাসক দলের কোনো ভূমিকা থাকে না সেই লিস্ট